আসসালামু আলাইকুম। আজকে ইফতারিতে এমন একটা আইটেম তৈরি করেছিলাম যা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের। আর ঘরে হেলদি উপায়ে এই একটি ইফতারি আইটেম যদি আপনি তৈরি করে নিতে পারেন, তাহলে আপনার আর অন্য কোনো আইটেম প্রয়োজন হবে না। প্রথমে এই আইটেমটা তৈরি করার জন্য আমার মেয়োনিজ প্রয়োজন, তাই আমি ঘরেই মেয়োনিজ তৈরি করে নিব। আজকে আমি পোচ ডিমের মেয়োনিজ করছি, পানি পোচ। আমার এর আগে সিদ্ধ ডিমের মেয়োনিজ করা রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে। আর আজকে আমি পানি পোচের মেয়োনিজ করছি। এই যে হালকা অল্প একটু পানিতে দুটো ডিম পোচ করে নিলাম, পানি পোচ। এখন এটা সরাসরি আমার ব্লেন্ডার জারে উঠিয়ে নিব এবং পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত এটা রেখে দিব। আর মেয়োনিজ তৈরির জন্য আরও কিছু উপকরণ প্রয়োজন হবে। দিয়ে দিব সামান্য চিনি, লবণ, লেবুর রস আর সয়াবিন তেল, খাবার তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন বা বাটার ব্যবহার। আমি এখানে পুরো একটা লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিব সামান্য লবণ, আর লবণ পরে দিয়ে দিব চিনি। এখানে গোলমরিচ ব্যবহার করা গেলে আরও বেশি স্বাদ হয়। এই যে একটু তেল দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে আবার একটু তেল দিয়েছি। তেলটা একবারে না দিয়ে বারে বারে দিলে ব্লেন্ড করলে খুব ভালো একটা টেক্সচার আসে। দেখুন আমার মেয়োনিজের টেক্সচারটা কি সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা। আপনারা এখানে যদি একটু সামান্য কাসুন্দি ব্যবহার করেন, তাহলে মাস্টার্ড যে একটা সস ওটা তৈরি হয়ে যায়। যদিও আমার স্যান্ডউইচের জন্য এটা প্রয়োজন নেই। এখন একটা পাউরুটি নিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন স্যান্ডউইচ ব্রেড নিতে। আমি আমাদের এলাকার এখানে স্যান্ডউইচ ব্রেডটা আজকে পাইনি, শেষ হয়ে গেছে, তাই নর্মাল যে ব্রেড পাওয়া যায় সেটাই নিয়ে এসেছি। স্যান্ডউইচ ব্রেডগুলোর ঘনত্ব খুব বেশি থাকে এবং কাটলে খুব স্মুথ হয়। আমার এই ব্রেডগুলো কাটলে তেমন একটা স্মুথও হয়নি, যে জন্য দেখতে খুব একটা ভালো লাগছিল না, তবে খেতে অসম্ভব মজার হয়েছে। এই যে আমার শ্রেডেড চিকেন, তারপরে মেয়োনিজ আর সামান্য শসা আমি কুচি করে একদম চিপে পানি ফেলে দিয়েছি। আর যে ডিম সিদ্ধ করে এভাবে গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম টমেটো সস। এখানেও কিছু গোলমরিচ ব্যবহার করা যেত, আমার বাচ্চারা ঝাল একদমই পছন্দ করে না, তাই আমি গোলমরিচ দিইনি। দিয়ে দিয়েছি সামান্য লেমন জেস্ট। লেবুর খোসারগুলো এভাবে করে গ্রেট করে দিলে যখন কামড় পড়ে খুব ফ্রেশ একটা ভাব আসে। এখন ব্রেডগুলোর ভিতরে আমি সুন্দর করে স্যান্ডউইচের পুরগুলো ভরে দিব। আমরা দোকানে যখন স্যান্ডউইচ কিনে খাই, স্যান্ডউইচের 3 পাশে প্রচুর পাউরুটি পড়ে থাকে, মধ্যে সামান্য একটু নামমাত্র পুর দেয়া থাকে, যেটা খেতে ভালো লাগে না। আমি যেহেতু বাসায় বানাবো, এখন আমি মনের মাধুরী মিশিয়ে খুব বেশি করে পুর দিয়ে বানাবো, যেহেতু নিজে বাসায় খাবো। দেখুন আমি যেভাবে দিচ্ছি, এভাবে পুর বেশি করে দিয়ে স্যান্ডউইচ তৈরি করব। বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। আর মেয়োনিজ আর সস থাকাতে এমনিতেও এটা খুব মুখরোচক হয়ে গেছে। আর আমি মনে করি এটা মুখরোচক, পাশাপাশি হেলদিও। সামান্য একটু আনহেলদি হলেও পুরাটাই হেলদি। ইফতারি আইটেমে এমন একটা আইটেম থাকলে খেতেও ভালো লাগে এবং সারাদিন রোজা রাখার পরে এটা খুব হালকা একটা খাবার, যেটা আপনার ডায়েটে রাখলে তেমন কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।